স্যার, আপনার কাছে একটু শুরু করতে চাই। আপনি একটু দয়া করে বলবেন, নির্বাচন নিয়ে আসলে আপনারা যৌক্তিক যে সময়ের ব্যাপারে বলা হচ্ছে, যৌক্তিক সময়টা নিয়ে এখনো তর্ক বিতর্ক, যৌক্তিক সময়টা কতটুকু লম্বা হওয়া উচিত? বিএনপি মনে করে যে এই মুহূর্তে যদি নির্বাচনটা না দেওয়া হয় তাহলে একটা বড় ধরনের সংকট তৈরি হতে পারে। আমরা একটু খুব ভালো করে আজকে আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনাদের অবস্থান এবং সরকারের অবস্থান, আপনাদের আন্দোলনকারী নেতারা যারা রয়েছেন, ছাত্র নেতারা যারা রয়েছেন, তাদের অবস্থানের সাথে কতটা মিল রয়েছে। আপনারা কি জানেন এই সরকার একটা মোটামুটি লম্বা সময় নাকি একটা মোটামুটি সময় নাকি দ্রুত নির্বাচন দিলে ভালো হয়? আপনার কাছে একটু শুনতে চাই। জনাব সাজিদ সালমা, আপনি একটু দয়া করে শুরু করবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, নির্বাচন নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্র সমন্বয়ক সার্জিস আলমকে জিজ্ঞাসা করা হয়েছে। বিএনপি অতি দ্রুত নির্বাচন চাচ্ছে, কারণ বাংলাদেশে এই সংকট দূর করার জন্য একটি নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায় বিএনপি, এবং তারই দাবি করেছে। এ সম্পর্কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম মুখ খুলেছেন এবং তিনি বলেছেন, শুধুমাত্র একটি নির্বাচনের জন্য 2000 ছাত্র জনতা জীবন দেননি। তিনি বিস্তারিত কথা বলেছেন নির্বাচন নিয়ে, আমরা তার মুখ থেকে জেনে আসবো। নির্বাচনের কথা যদি বলি, একদম সোজা সাপটা কথা, আমরা আমাদের জায়গা থেকে মনে করি না যে শুধুমাত্র একটা নির্বাচনের জন্য আমাদের প্রায় 2000 ভাই বোন জীবন দিয়েছে, আমাদের প্রায় 1.5 লক্ষ ভাই বোন তাদের রক্ত দিয়েছে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি বিগত 16 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং খুনি শেখ হাসিনা তার পুরো সময়টিতে বাংলাদেশের প্রত্যেকটি সিস্টেমকে, যে সিস্টেমগুলোর সাথে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সম্পর্কিত ছিল, যে সিস্টেমগুলো থেকে মানুষ সেবা পেত, এই সিস্টেমকে বিভিন্নভাবে কলুষিত করেছিল, করাপ্টেড করেছিল। সেগুলো হতে পারে তার বিভিন্ন দুর্নীতির মাধ্যমে, বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে, তার ওই যে মামা চাচা কিংবা বিভিন্ন এলাকা ভিত্তিক যে সিন্ডিকেট গড়ে উঠেছিল পরিবার ভিত্তিক, সেগুলোর মাধ্যমে এই সিস্টেমগুলোকে করাপ্টেড করে ফেলেছিল। এবং এই সিস্টেমগুলো দ্বারা প্রত্যেকটি সময় মানুষ বিভিন্নভাবে ভোগান্তিতে পড়তো। এবং যখন মানুষের দিন শেষে দেয়ালে পিঠ থেকে গেল, তখন মানুষ, আমরা যখন এই কোটা সংস্কার থেকে এক দফার দিকে গেলাম, মানুষ আমাদের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নামলো। তাহলে মানুষ কিন্তু একটা নির্বাচনের জন্য রাস্তায় নামেনি জীবন দিতে, মানুষ কিন্তু একটা নির্বাচনের জন্য রাস্তায় নামেনি এই যে শুধুমাত্র রক্ত দিয়েছে যে মানুষ রাস্তায়, এটা শুধুমাত্র একটা নির্বাচনের জন্য না। সামগ্রিক এই যে একটি ক্ষোভ, একটি সরকারের বিরুদ্ধে, একটি রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে, সিস্টেমগুলোর বিরুদ্ধে, সেগুলোর বিরুদ্ধে গিয়ে দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরে মানুষ রাস্তায় নেমেছে। তাহলে এই যে অভ্যুত্থানে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, এই যে অভ্যুত্থান পরবর্তী একটি অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, সেই সরকারটি যদি তার জায়গা থেকে শুধুমাত্র একটি নির্বাচন দেওয়ার কথা চিন্তা করে, তাহলে এই যে এত মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, এই যে মানুষের চাওয়া এবং অভ্যুত্থানের স্পিরিট, এটার সাথে শুধুমাত্র একটি নির্বাচন দেওয়ার চিন্তাটি আমরা মনে করি স্পিরিটের সাথে সাংঘর্ষিক। এই যে আমাদের চাওয়া, এটার সাথে বেইমানি হয়ে যাবে। সেই জায়গায় আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত এই যে প্রয়োজনীয় সিস্টেমগুলো, আমি বিচার ব্যবস্থা বলি, আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা বলি, আমি আজকে আমাদের আমলাতন্ত্র বলি, আমি আমাদের নির্বাচন ব্যবস্থা বলি, এই যে গুরুত্বপূর্ণ সিস্টেমগুলো, আপনি আপনার হেলথ সেক্টর দেখেন, আপনি আপনার মিডিয়া দেখেন, প্রত্যেকটি জায়গায় করাপশনে ভরা ছিল। এগুলোর একটি, অবশ্যই আমি বলছি না যে এই সিস্টেমগুলো তো সংস্কার হয়ে যাবে না একদিনে, 1 বছরে 2 বছরে, কিন্তু মিনিমাম একটা স্ট্যান্ডার্ডের মধ্যে আপনার আসা উচিত, যেটি এই নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু করার সাথে সম্পর্কিত। আপনার একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আপনার একটি অবশ্যই সুষ্ঠু একটি, আপনার পুরো বাংলাদেশে একটি মিডিয়া লাগবে। আপনার এই সুষ্ঠু নির্বাচনের জন্য আপনার একটি নিউট্রাল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাগবে। আপনার এই সুষ্ঠু নির্বাচনের জন্য আপনার একটি বিচার ব্যবস্থা লাগবে, যেটার উপরে মানুষের আস্থা আছে। সেগুলোর একটি ন্যূনতম সংস্কার যদি আপনি না করেন, শুধুমাত্র একটি নির্বাচনে যান, এই দিয়ে আপনি একটি সুস্থ নির্বাচন আমাদেরকে উপহার দিবেন। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে মনে করি, আমরা কখনো বলবো না যে অন্তর্বর্তীকালীন সরকার 3 বছর 4 বছর 5 বছর থাকুক, তারপরে নির্বাচন হোক, কিন্তু আমরা এটাও কোনোদিন আমাদের জায়গা থেকে মেনে নিতে পারি না যে আপনি 6 মাসে শুধুমাত্র একটি নির্বাচন কমিশন নামকে হস্তে সংস্কার করলেন আর 6 মাস পর ইলেকশন চাইবেন। এটা তো ক্ষমতার যাওয়ার গতিপথ তৈরি করার জন্য অভ্যুত্থান হয়নি। এই যে বাংলাদেশের এত মানুষ জীবন দিয়েছে, এই জীবন দেওয়ার তো মূল কারণ ছিল মানুষের সাথে সম্পর্কিত এই সিস্টেমগুলোর একটি যৌক্তিক সংস্কার। সেই জায়গা থেকে আমরা মনে করি এই সময়টি যেমন 6 মাস কোনোদিন যৌক্তিক না, আবার এই সময়টি 3, 4, 5 বছরও অনেক বাড়তি সময় হয়ে যায়। সেই জায়গায় অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা চাইবো এই সময়ের মাঝে একটি স্ট্যান্ডার্ড সময়, দ্রুততম সময়ের মধ্যে, 5 বছরের আগে সরকার যেই গতিতে কাজ করতো, অন্তর্বর্তীকালীন সরকার যদি সেই গতিতে কাজ করে, তাহলে তাদের ওই দায়িত্ব ছেড়ে, যার ওই জায়গায়, যে উপদেষ্টার ওই জায়গাটিতে এই স্পিড এবং এই স্পিরিট, এই দুইটি জিনিস নেই, সেই উপদেষ্টার বরং অন্য কাউকে এই দায়িত্ব বুঝিয়ে দেওয়া উচিত এবং দ্রুততম সময়ে এই দায়িত্বগুলো পালন করে একটি যৌক্তিক সংস্কার করে আমাদের নির্বাচনের দিকে যাওয়া উচিত। এবং অবশ্যই তার পূর্বে বাকি সিস্টেমগুলোর প্রতি মানুষের ন্যূনতম যে আস্থা, সেই আস্থাটি ফিরে আসা উচিত। সুপ্রিয় দর্শক, নির্বাচন নিয়ে সার্জিস আলমের এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।